আসসালামু আলাইকুম। আমাদের মিউমিকে চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন কই মাছের আলু বেগুনের ঝোল। কই মাছের আলু বেগুনের ঝোল এত ইয়ামি যে আপনাদের সাথে আর শেয়ার না করে থাকতেই পারলাম না। তাই আজ নিয়ে চলে আসলাম কই মাছের আলু বেগুনের ঝোল, সাথে এই ঝোলের স্বাদটা বাড়ানোর অনেক ছোট্ট ছোট্ট টিপস। কই মাছ খেতে কিন্তু আমরা বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসি, কজ এই মাছটা খেতে অনেক সুস্বাদু। তাই চলুন দেখে নেই কীভাবে আপনারা এই মজাদার কই মাছের আলু বেগুনের ঝোলটি তৈরি করবেন। সর্বপ্রথম আমরা নিয়ে নিব 2টি আলু এবং 4 থেকে 5টি পরিমাণ বেগুন, এবং এগুলো আমরা কেটে নিব। এবার আমরা এই কই মাছগুলোর দুই পিঠেই ভালো মতো আমরা কাট দিয়ে নিব। এই যে কাটার কারণে ভালো মতো ম্যারিনেট হবে। এবার দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, লবণ 1/4 চা চামচ পরিমাণ, লেবুর রস 1/4 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, জিরা বাটা 1/4 চা চামচ পরিমাণ। এবার আমরা মাছগুলো ভালো মতো ম্যারিনেট করে নিব, একদম সুন্দরভাবে এপিট ওপিট ভালো মতো ম্যারিনেট করব, তবে কিন্তু মাছ ভাজা অনেক টেস্ট হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। প্রায় 30 মিনিট সময় আমরা এই মাছগুলো ম্যারিনেট করে রাখবো। এবার আলু বেগুনগুলো ম্যারিনেট করে নেওয়া পালা। দেখেছেন আমাদের আলু কাটগুলো, আমরা ঠিক এভাবেই আলু বেগুনগুলো কেটে নিব। এবার এই মাছে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, এবং এর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, এবং আলু ও বেগুনগুলো ভালো মতো আমরা মাখিয়ে নিব। এই আলু বেগুনগুলো কিন্তু আমরা খুব বেশি মশলা ইউজ করিনি, অল্প মশলায় আমরা মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার একটি ফ্রাইং প্যানে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার আমাদের সেই কেটে রাখা আলুগুলো আমরা হালকা বাদামি করে ভেজে নেব। একদম গোল্ডেন কালার হলেই তুলে ফেলবো, একদম খুব বেশি ভেজে ফেলবো না আবার, কারণ যেহেতু আমাদের আলু বেগুনে মজাদার ঝোল রান্না করছি, তাই হালকা বাদামি হলেই আমরা আলুগুলো তুলে ফেলবো। এবার সে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো ভেজে নেওয়ার পালা। আমরা হালকা বাদামি করে একইভাবে এই বেগুনগুলো ভেজে নিব। এপিট ওপিট করে দুই পিটি আমরা হালকা বাদামি হয়ে গেলে বেগুনগুলো তুলে নিব। আমাদের আলু বেগুন কিন্তু একদম ভাজা হয়ে গেল, এবং পরবর্তী রান্নার ঝোলের সময় এটি আমরা ব্যবহার করব। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। এবার এই তেলের মাঝে আমরা দিয়ে দিব আমাদের সে ম্যারিনেট করে রাখা কই মাছগুলো, এবং কই মাছগুলো এপিট ওপিট করে প্রায় 5 থেকে 10 মিনিট সময় ধরে আমরা ভেজে নিব। খেয়াল রাখবেন একদম বেশি ভাজা যাবে না, তবে রান্নার সময় কই মাছটি ভেঙে যেতে পারে, যা কিন্তু মোটেও ভালো না। তাই আমরা হালকা বাদামি হয়ে গেলেই বা ব্রাউন কালার কিংবা গোল্ডেন কালার হয়ে গেলেই আমরা মাছগুলো তুলে নিব। এবার একটি প্যানে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমরা ভাজতে থাকবো। হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 টুকরো দারুচিনি ও 3টি এলাচ, এবং আবারও ভাজতে থাকবো। এবার এই পর্যায়ে আমরা দিয়ে দিব প্রায় 1/4 চা চামচ পরিমাণ জিরা। এবার পেঁয়াজ সহ আমরা বাকি মশলাগুলো তুলে ফেলবো ভেজে। এটা কি হলো, এটা কিন্তু একটা সিক্রেট মশলা, যা আলু বেগুনের ঝোলে অনেক স্বাদ বাড়িয়ে দেয়। আমরা একটু পরেই কাজ করবো এটা নিয়ে। এবার এই তেলের মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমরা ভাজতে থাকবো, এবং এই পর্যায়ে দিয়ে দিব তেজপাতা একটি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আজকের রান্না কিন্তু আমাদের বাটা মশলার রান্না, একটি স্পেশাল রান্না, আর বাটা মশলার স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে দেয়। লবণ 1/2 চামচ পরিমাণ। বাটা মশলার স্বাদে রান্নার গুণ অনেক অনেক বেশি। এবার দিয়ে দিব শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা মশলাগুলো কিছু সময় ধরে কষিয়ে নিব। এবার এর মাঝে আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটা প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণ, জিরা বাটা 1/2 চামচ পরিমাণ, ধনিয়া বাটা 1/2 চামচ পরিমাণ। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিব টমেটো কুচি 1/2 কাপ পরিমাণ,
এই টমেটো কুচি কিন্তু এই আলু বেগুনের ঝোলের স্বাদ অনেক বাড়িয়ে দেয়, তাই আপনারা চেষ্টা করবেন এই টমেটো কুচিটা অবশ্যই অ্যাড করার জন্য। এবার আমাদের সেই ভেজে রাখা আলু ও বেগুনগুলো এই মশলা মাছি দিয়ে আমরা ভালো মতো কষিয়ে নিব। প্রথমে আলুটি দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে এরপর আমরা বেগুনটি দিয়ে দিব। এটি কেন করলাম, প্রথমে আলুটি ভালো মতো কষিয়ে নিয়ে বেগুনটা আমরা হালকা কষিয়ে নেব। এতে কি হবে, নয়তো আগে যদি বেগুন দিতাম তবে কিন্তু একদম ঘেটে যেত, তা কিন্তু একদম ভালো হতো না। এবার এই পর্যায়ে আমরা দিয়ে দিব প্রায় কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের সেই ভেজে রাখা কই মাছগুলো। দেখেছেন রান্না কিন্তু প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছে। কই মাছগুলো দিয়ে আমরা আরও কিছু সময় কষিয়ে নিব। এবার সে ম্যাজিক মশলা পালা। আমরা যে কিছু সময় আগে পেঁয়াজ, দারুচিনি ও জিরা ও এলাচের যেটা ভেজে নিয়েছিলাম, এবার সেই মশলাটি বেছে নেওয়ার পালা। এই ঝোল থেকে কিছু ঝোল নিয়ে মশলাটি ভালো মতো গুলিয়ে নিয়ে আমরা এই কই মাছের ঝোলের সাথে মিশিয়ে দিব। আর এই মশলাই কিন্তু কই মাছের মধ্যে মজাদার ফ্লেভার নিয়ে আসবে। তো অবশ্যই আপনার এই ছোট্ট ছোট্ট সিক্রেটগুলো ফলো করবেন। এবার একটি বেগুনের পরীক্ষা পালা, দেখি বেগুন পরীক্ষায় পাশ করছে কিনা। আমরা দেখতেই পাচ্ছি পরীক্ষায় পাশ করেছে, একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তার মানে আমাদের কই মাছের ঝোল কিন্তু একদম রেডি। যদি আপনাদের এই সময় বেগুনটি সিজে না থাকে তবে আপনারা আর কিছু সময় রান্নাটি বলক দিয়ে নিলে বা একটু কষিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই মজাদার আলু বেগুনের কই মাছের ঝোল, কিংবা বলতেই পারি কই মাছের আলু বেগুনের মজাদার ইয়ামি ইয়ামি ঝোল। আর দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। তাই অবশ্যই আপনারা এই রান্নাটি ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর দেখতেই তো পেলেন কত অল্প সময় এবং কত অল্প উপকরণে এই মজাদার কই মাছের ঝোলটি রান্না করা যায়। আর এর সাথে রয়েছে আপনাদের জন্য ছোট্টখাট্ট টিপস যা আপনাদের রান্নার গুণ আরও অনেক অনেক বাড়িয়ে দিবে। এই ভিডিও দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজ আপনারা দেখছেন কই মাছ, আলু বেগুনে কই মাছের ঝোল। আর এটা রান্নার সময় যে একটা ইয়ামি ফ্লেভার আসছে, কখন যে টেস্ট করি, চলুন টেস্ট করার পালা। জাস্ট মাছটা দেখুন একদম পারফেক্ট। আর এই মাছের সাথে হালকা আলু বেগুনের ঝোল দিতে মিশিয়ে নেওয়া যায়, আর কি লাগে ভাই, একটু বেগুন, একটু আলু আর মাছ, পারফেক্ট বাইট, অনেক ইয়ামি। দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা, আমাদের চ্যানেল মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন, ধন্যবাদ।